আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এফটিএনবিডির পক্ষ থেকে। আপনারা সবাই জানেন যে আমাদের এফটিএনবিডিতে রিচার্জ অপশন এসেছে। এখানে আমরা কিভাবে রিচার্জ করব সে আমি পুরো বিষয়টি দেখাচ্ছি আপনাদেরকে। তো সেটার জন্য প্রথমে আপনাদের যে এফটিএনবিডি ওয়েবসাইট আছে সেখানে যাবেন আপনারা। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এই ইনকাম ওয়ালেটে ব্যালেন্স আছে কিনা আপনারা দেখে নেবেন আপনাদের। এই ইনকাম ওয়ালেটে আমার দেখছেন 238 টাকা আছে। তো এই ব্যালেন্সটা প্রথমে আমাকে রিচার্জ ওয়ালেটে নিয়ে যেতে হবে। এর জন্য আমাদেরকে এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার অপশান আসবে ট্রান্সফার। এই যে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারে হাত দিবেন। ট্রান্সফারে হাত দিলে আবার ট্রান্সফার নাও এখানে হাত দিবেন। এই ট্রান্সফার নাও অপশান আসার পরে আপনাকে এখানে টাইপ করতে হবে। এই জায়গাটাতে ক্লিক করলে অপশান আসবে, দেখেন কয়েকটা। এই যে আপনি আপনার ব্যালেন্সটা কোথায় নিতে যান, পারচেস টু শপিং বা ইনকাম টু ইনকাম, এরপরে আসছে ইনকাম টু রিচার্জ। তো আমরা সিলেক্ট করব কোনটা। আমরা যেহেতু রিচার্জ করব সেহেতু আমরা ইনকাম টু রিচার্জ এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পরে পরের ঘরে অ্যামাউন্ট চাইবে। আমি অ্যামাউন্টটা নিয়ে যাব। মনে করেন যে আমি 30 টাকা নিয়ে যাব অ্যামাউন্ট, বা 40 টাকা, যে কোনো অ্যামাউন্ট আমি দিতে পারি। মনে করলাম 30 টাকা দিলাম। এরপরে 30 টাকা দেওয়ার পরে আমি কোন মেলে নিব এখানে আমার মেলটি লিখতে হবে। তো আমার যে অ্যাকাউন্ট আমি নিব সেই মেলটি লিখতে হবে। তো এখানে আমি মেলটি লিখছি, দেখেন দেখেন আমার এখানে ইনকাম টু রিচার্জ লিখলাম, এরপরে অ্যামাউন্ট, এরপরে এখানে আমার মেল, এরপরে হচ্ছে এখানে আমার পাসওয়ার্ড। এই 4টা পূরণ করা হয়ে গেলে দেখেন যে এখানে এই যে আমার দেখাচ্ছে, পুরোটাই ঠিকানা দেখাচ্ছে। এখানে ট্রান্সফার অপশানে আমি ক্লিক করব। এখানে যে ট্রান্সফার লেখাটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সাকসেস দেখাবে। এবার আমি ড্যাশবোর্ডে যাব। এখানে ড্যাশবোর্ডে গিয়ে আমার রিচার্জ ব্যালেন্সটা চেক করব। ওয়ালেটে যাব আমি। এই দেখেন ওয়ালেটে যাওয়ার পরে চেক করব রিচার্জ ওয়ালেট। এই যে রিচার্জ ওয়ালেট অপশানটি আছে, রিচার্জ ওয়ালেট। এই যে রিচার্জ ওয়ালেটে আসার পরে দেখেন আমার টাকা চলে এসেছে, অর্থাৎ আমি যে 10% চার্জ কাটে সেটা কেটে আমার 27 টাকা এখানে জমা হয়ে গেছে। এখন রিচার্জ দেওয়ার জন্য আমি দিতে পারবো এই টাকার রিচার্জ। এখানে যাব, যাওয়ার পরে রিচার্জ অপশনটি দেখেন, এই যে ফোন রিচার্জ লেখা আছে বা মোবাইল রিচার্জ, এখানে ক্লিক করবেন। তারপরে রিচার্জ নাও অপশনটিতে হাত দিবেন। রিচার্জ নাও দিলে আমি এখানে একটি নাম্বার দেবো, আমার একটি গ্রামীণ নাম্বার দিব এই জায়গাতে। এই দেখেন আমি এখানে নাম্বারটি দিয়ে দিয়েছি। নাম্বার দেওয়ার পরে এখানে যে নেক্সট স্টেপ লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের আমি নিতে পারবো। এখানে আমি শুধু রিচার্জ অ্যামাউন্ট বসালে হবে, তারপরে ইন্টারনেট প্যাকেট আছে, মিনিট প্যাকেজ আছে, ব্যান্ডেল আছে, তারপরে স্পেশাল অফার আছে। যেমন দেখেন আমি যদি এখন ইন্টারনেটে হাত দিই, কত টাকা রিচার্জ করলে এমবি পাবো, মিনিট পাবো, ব্যান্ডেল পাবো, তারপরে স্পেশাল অফার আমার জন্য আছে। তো আমি শুধু এমনি অ্যামাউন্ট দিব, এই ঘরটিতে অ্যামাউন্ট লিখবো। আমি সাপোজ 20 টাকা দিলাম। 20 টাকা দেওয়ার পরে এখানে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে হাত দিব। এই কন্টিনিউ দিলে এখানে দুইটি অপশান আসবে। এখানে আমি প্রিপেড ক্রিয়েট করব, আর এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটি দেবো। এই দুইটা দিলে দেখেন আমি দুইটা পূরণ করেছি। এখানে প্রিপেড দিয়েছি এবং এখানে পাসওয়ার্ড দিয়েছি। এরপরে এখানে যে কনফার্ম অপশানটি আছে এখানে হাত দিব। দেখেন এখানে সাকসেস দেখাচ্ছে যে সাকসেস, রিচার্জ সাকসেস। তো ওকেতে হাত দেবো আমি এবার। ওকে হাত দেওয়ার পরে আমি এখন হিস্টোরি যদি আমি চেক করতে যাই, এখানে হাত দিব। এখানে হাত দেওয়ার পরে রিচার্জ হিস্টোরি দেখেন, পরে এখানে আছে রিচার্জ হিস্টোরি। এই দেখেন আমার রিচার্জ অপশনটি প্রসেসিং দেখাচ্ছে। এই দেখেন আমার রিচার্জ অলরেডি চলে এসছে। এখানে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই রিচার্জ চলে এসছে। এই যে দেখেন আমার 20 টাকা রিচার্জ চলে এসছে। এবং যদি আমি এটা আবার করে রিফ্রেশ করি, তো এটা প্রসেসিং থাকবে, এটা সাবমিট হয়ে যাবে আর কি। কয়েক সেকেন্ড লাগে, যে কোনো রিচার্জ আমি নিতে পারবো। তো ধন্যবাদ সকলকে। আপনারা প্রত্যেকেই এভাবে রিচার্জ করতে পারেন, এবং রিচার্জ করলে আপনি 5টা জেনারেশনে ইনকাম পাবেন। তো রিচার্জ করেও চাইলে আপনারা ইনকাম করতে পারেন এফটিএনবিডি থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।